खुदी का सिर नेहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह खुदी का सिर निहाला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह पढ़िए ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह खुदी है तेरे फसाला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह पढ़िए ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ये दौर अपने बराहीम की तलाश में है ये दौर अपने बराहीम की तलाश में है सनम कदा है जहाँ ला इलाहा इल्लल्लाह 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 दिल को गर चमकाना है गर ईमान बनाना है আমরা সবাই এখানে এসেছি দিলকে চমকানোর জন্য ঠিক কি না উলামায়ে কেরামের বয়ান শুনবো কোরআন ও হাদিসের আলোকে কথা শুনবো এই আলোকে আমার জীবন পরিচালনা করব আমার দিল চমকাবে ঈমান চমকাবে ঠিক কি না তো এই যে যারা দিলকে চমকাইতে এসেছি যারা ঈমান বানাইতে আসছি তারা জোরে জোরে পড়বো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ফ্রিতে কোনো দরখাস্ত ছাড়া আমাদেরকে যে আওয়াজ নামক নিয়ামত দান করেছেন যেই নিয়ামতের কদর বুঝবে যে বোবা সে কথা বলতে পারে না তার কাছে জিজ্ঞেস করেন এই আওয়াজের কত দাম আল্লাহ তাআলা কোনো দরখাস্ত ছাড়া আমাদেরকে এই আওয়াজ নামক নিয়ামত দান করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার তৌফিক দিয়েছেন সবাই পড়বো ইনশাআল্লাহ দিল কো গর চমকানা হ্যায় गर ईमान बनाना है मिल्लत को बतलाना है और नगरी नगरी गाना है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह गुलहाए गुलशन में है फनकारों की फन में है गुलहाए गुलशन में है फनकारों की फन में है हर दिल की धड़कन में है और हर मोमिन की मन में है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা इल्लल्लाह के गलियों में चौबारों में कूचों में बाजारों में गलियों में चौबारों में कूचों में बाजारों में शाम सहर और रात और दिन बंदे कलमा गिन ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। আজকের সুযোগকে শেষ সুযোগ মনে করে, আজকের মাহফিলকে আমার জন্য শেষ সুযোগ, এই সুযোগ মনে করে দিল থেকে বলার চেষ্টা করি। আল্লাহ তাআলা এই মাহফিল থেকে সবাইকে নতুন ঈমান নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ये मालो दौलत दुनिया ये रिश्ता पैवन ये मालो दौलत दुनिया ये रिश्ता पैवन ये ये रिश्ता पैवन बुताने वहम गुमाला इलाहा इल्लल्लाह ला 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 इलाहा इल्लल्लाह। মারহাবা। আপনাদেরকেও আল্লাহ তাআলা আপনাদের সাথে আমি অধমকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, আপনারা আমার সহযোগিতা করেছেন, আপনাদের জন্য মারহাবা। ছোট একটা আবদার রাখবো, অনুরোধ রাখবো ছোট হিসাবে। আমার একটা উসুল, প্রত্যেকদিন যে কোনো মাহফিলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির সংবলিত এই কালাম পরিবেশন যেমন সত্য, কথা বলছি আপনি শুনছেন যেমন সত্য, চাইতে তার চাইতে হাজার গুণ সত্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে নিঃসৃত প্রত্যেকটা বাণী, ঠিক কি না? তো যদি হয় সত্য, তাহলে এই নতুন ঈমান নিয়ে যাব বাড়িতে, আর পুরাতন হতে দেব না। নতুন প্রত্যেকদিন নতুন, প্রত্যেকদিন নতুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকদিন নিজের ঈমানকে চাঙ্গা রাখতে চাই, ঈমানকে নতুন রাখতে চাই। কে হাত উঠাই। 1440 মিনিট, একটা 24 ঘন্টার মধ্যে আমাদের জন্য বরাদ্দ থাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে 1440 মিনিট। এর মধ্যে 2টা মিনিট আল্লাহ তাআলার জিকিরে কাটাবো। 2টা মিনিট কে পারবো? লিল্লাহি তাকবীর। 2 মিনিটে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির পড়া সম্ভব। 100 বার। প্রত্যেকদিন যদি কেউ 100 বার পড়ে, আমার মনে হয় তার ঈমান আর কোনোদিন পুরাতন হবে না। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বো এখন। জাযাকাল্লাহ। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বো, এমন ভাবে পড়বো যে 1400 বছর পরেও আমাদের মহব্বত একটুও কমে নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এটা প্রমাণ করব ইনশাআল্লাহ। কমছে নাকি? ঠিক আছে, ঠিক আছে তো? বাড়তে হবে।
যে যত বেশি নাতে রাসূল পড়বেন, সিরাত পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পড়বেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে মহব্বতটা আছে আল্লাহ তাআলা এর মধ্যে ইজাফা করবেন। চাই না সবাই জোর গলায় উঁচা আওয়াজে পড়ব নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদৌলতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন নাত খাঁ হিসেবে কবুল করেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাত কি শান যাকে বলা হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার নাত শুনে একটা রওয়ায়াত আছে জামা দিয়ে দিয়েছেন, একটা রওয়ায়াতে শুনেছি উলামায়ে কেরামের মুখ থেকে যে ওনার চাদর দিয়ে দিয়েছিলেন হাদিয়া হিসেবে। সুবহানাল্লাহ বলি। আমরা এখন চাদরও পাবো না, জামা পাবো না, এই সুযোগ আমাদের সামনে নাই। তবে একটা সুযোগ আছে, যদি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, যদি আমরা দিল থেকে পড়তে পারি, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমাদের হাসর হবে ইনশাআল্লাহ। পড়বো ইনশাআল্লাহ। নবী কা लब पर जो जिक्र है बेमिसाल आया कमाल आया। বিভিন্ন বয়সের আমার আব্বুর বয়সী মানুষ আছেন এখানে, মুরব্বিয়ানে কেরাম, সবাইকে আন্তরিক মুবারকবাদ, সবার প্রতি শ্রদ্ধা। আমার মতো যুবক হাজারো আছেন, ছোট ছোট বাচ্চারা আছেন, সবাইকে নিয়ে পড়বো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাতে রাসূল পড়বো ইনশাআল্লাহ। কামাল আয়া, ছোট একটা শব্দ পড়বো, বিনিময়ে আল্লাহ যেন সবাইকে নাত খাদের কাতারে শামিল করেন, বলেন আমিন। नबी का लब पर जो जिक्र है बेमिसाल आया कमाल आया। সবাই পড়ি একবার আমার সাথে, কমাল আয়া। এই আওয়াজ থাকা লাগবে, দেখবেন এখানে ইশকে রাসূলের নূর চমকাবে ইনশাআল্লাহ। নবী কা लब पर जो जिक्र है बेमिसाल आया कमाल आया। जो हिजरे तैबा में याद बनकर ख्याल आया कमाल आया। तेरी दुआ की बदौलत अज़ब रब से बचे हुए हैं। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে এখনো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর আযাব আসছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রোজানা আরো 2টা মিনিট 100 বার, 2টা মিনিট আগে বলেছিলাম 2 মিনিট 1440 মিনিটের মধ্যে 2 মিনিট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পড়বো ইনশাআল্লাহ, 2 মিনিট জিকির পড়বো, পড়াশোনা করবো ইনশাআল্লাহ। মাত্র 4 মিনিট কথা দিয়ে গেলাম, যদি রোজানা কেউ আমল করতে পারেন ইনশাআল্লাহ নিজের চোখে দেখবেন জিন্দেগির মধ্যে কত পরিবর্তন আনছেন আল্লাহ তাআলা। পারবো ইনশাআল্লাহ। তার আগে একটা আবদার জানাই, যারা দাঁড়িয়ে আছেন আপনাদের দেখে আমার মায়া হচ্ছে, কষ্ট হচ্ছে অনেক, কারণ আমি নিজেই প্র্যাকটিক্যালি আমি এটা অনুভব করি এবং ফিল করি যে বসে থাকা থেকে দাঁড়িয়ে থাকা কষ্ট। একটু মেহেরবানি করে প্যান্ডেলের ভেতরে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে এই কথার উল্লেখ আছে, যারা এই রকম মাহফিলের ভেতরে চলে আসবেন, এই মাহফিলের সাথে শামিল হবেন, আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হবে। যারা নিজেকে সাকিনার মধ্যে আনতে চাই ভেতরে চলে আসি ইনশাআল্লাহ। নবী কা लब पर जो जिक्र है बेमिसाल आया गुरूर हूरों का तोड़ डाला लगा के माथे पे दिल खुदा ने। गुरूर हूरों का तोड़ डाला लगा के माथे पे दिल खुदा ने। जो काले रंग का गुलाम तेरा बिलाल आया कमाल आया। नबी का लब पर जो जिक्र है बेमिसाल आया कमाल आया। पढ़िए तू शाह खूबा तू जान जाना, तू शाह खूबा तू जान जाना है चेहरा उम्मुल किताब तेरा। আমার পূর্বে আমাদের সেরে তাজ উলামায়ে কেরামদের মধ্যমণি একজন হযরতুল আল্লামা হযরত মাওলানা রিজাল করিম জালালী হাফিজাহুল্লাহ একটা মেসেজ দিয়ে গেছেন সবাইকে, সমাজকে পরিবর্তন করতে হলে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা লাগবে, ঠিক কি না? যেমন শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি নামে তাওহীদ কাফেলা যে গঠন করা হয়েছে, পুরো সিলেট ব্যাপী ইনশাআল্লাহ পুরো বাংলাদেশ ব্যাপী কার্যক্রম শুরু হবে। এখন আমরা তার রেজাল্ট দেখতে পাচ্ছি, অনেক অনৈতিক কাজ বন্ধ হয়ে গেছে, শাহজালাল মাজার পবিত্র হয়ে গেছে, শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির মাজার এখন কোনো গান বাদ্য বাজে না, এখানে শুধু জিকিরের তেলাওয়াত, জিকির আর তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। এই রকম বাংলাদেশের প্রত্যেকটা কোনায় কোনায় ইসলামের হাওয়া ছড়িয়ে পড়ুক। কারা কারা চাই দেখি হাত উঠাই, হাত নামাবেন না, একটা মেসেজ দিয়ে যাই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাত পড়ছি, দুরূদ শরীফ পড়ছি, ওয়াজ মাহফিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের আলোচনা হচ্ছে, সবকিছু হচ্ছে। আরেকটা কাজ করা লাগবে, খতমে রাসালাত, খতমে নবুয়তের কর্মী হিসেবে আজীবন কাজ করে যেতে হবে। কাদিয়ানীরা যে ফিতনা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, মানুষের ঈমান হরণের চেষ্টা করছে, তার থেকে মানুষকে হেফাজত রাখতে হলে যা করা লাগে তাই করা লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? যদি কাদিয়ানীদের বিরুদ্ধে সবাই উলামায়ে কেরামের নেতৃত্বে যদি জিহাদের ডাক আসে, আমরা পারবো তো ইনশাআল্লাহ শরীক হতে? কাদিয়ানীদের বিরুদ্ধে খতমে রিসালাতের সৈনিক হিসেবে যদি জান দিতে হয়, পারবো তো ইনশাআল্লাহ জান দিতে? আমাদের দাবি হচ্ছে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি তৌহিদ কাফেলা সহ तमाम যত মুসলমান আছেন বাংলাদেশে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত যারা আছেন, সবাইকে নিয়ে একটাই দাবি জানাবো, যে সরকারি আসুক, যে সরকারি আসুক, আর দেরি মানি না। ভবিষ্যতে যেই সরকারি আসবে নির্বাচনের মাধ্যমে, তার প্রথম কাজ হবে কাদিয়ানীদেরকে বাংলাদেশে কাফের ঘোষণা করা। পারবো ইনশাআল্লাহ? এর দাবি এখন থেকে, এর দাবি বাস্তবায়নের জন্য কাজ করে যেতে হবে। এখন থেকে মিছিলে, মিটিংয়ে, তাকবীরের মাধ্যমে তাদের কাছে খবর পৌঁছাতে হবে যে বাংলাদেশের 95% মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাধারী, কেউ কাদিয়ানীদেরকে মানে না। আর কাদিয়ানী যারা আছে, উলামায়ে কেরামের সর্বজন স্বীকৃত ফতোয়া হলো কাদিয়ানীরা কাফের, কাফের এবং কাফের। এই কাফের আমাদের মুখ পর্যন্ত গেলে হবে না, সংসদের মধ্যে আইনের মাধ্যমে বাস্তবায়ন হতে হবে। এই আওয়াজ, আপনার আওয়াজ, ঠিক বেঠিকের আওয়াজ সংসদ পর্যন্ত পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আখেরি নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাফের, 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 কাদিয়ানী কাফের। যারা দাঁড়িয়ে আছেন, আপনারা কি এই কথার সাথে একমত না? যদি একমত থাকেন, দাঁড়িয়ে থেকে এই স্লোগানের সাথে শরীক হবেন, কাফের, 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 কাদিয়ানী কাফের, লিল্লাহি তাকবীর। এই আওয়াজ যেন থাকে শেষ পর্যন্ত। দুইটা শব্দ পড়তে বলবো, না বন সকি হ্যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত শ্রেষ্ঠ ছিলেন, যিনার দুনিয়াতে আগমনের পূর্বে উনার মতো কেউ ছিল না, ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমতের বয়ান, না বন সকি হ্যায়। দুইটা শব্দ, দ্বিতীয় শব্দ না বন সকেগা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি পয়গম্বর, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বয়ান। পারবো ইনশাআল্লাহ গাইতে দুইটা শব্দ? না বন সকি হ্যায়, न बन सकेगा, न बन सकी है, न बन सकेगा, न बन सकी है। যাদের কষ্ট হয় গাইতে, যারা পারি না, ওই শব্দ মুখে আনতে পারি না, হয় অনেকের, আমিও প্রথম পারতাম না, তাদের জন্য কথা হইলো, যদি আমি মুখ দিয়ে পারি না, আমি হাত দিয়ে ইশারা করে বলবো যে কাদিয়ানীরা তোমরা যা বলছো এটা সত্য নয়। আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না, আসবেন না, আসবেন না। হাত দিয়ে ইশারা করে হলে শরীক থাকবে এই আঙ্গুলের সাথে ইনশাআল্লাহ। না বন সকি হ্যায়, না বন সকেগা, না বন সকি হ্যায়, না বন সকেগা, না বন সকি হ্যায়। আরে দেখেন যুবক ভাই যারা আছেন, দেখেন বয়োবৃদ্ধ মানুষ 50 কদম হাঁটতে গেলে তিনি ক্লান্ত হয়ে যান, উনার মতো মানুষরাও এই আন্দোলনের সাথে শরীক হয়েছেন। আহমদ শফি রাহিমাহুল্লাহ যখন মৃত্যু সজ্জায়, তখন উনি বিছানা থেকে, হসপিটালের বিছানা থেকে তৎকালীন স্বৈরাচার শাসক হাসিনাকে বলেছিলেন, তোমার কাছে আর কিচ্ছু চাই না, একটা জিনিসই চাই, যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করো। ওই হারামজাদি কাফের ঘোষণা করতে বাধ্য করে নাই। যদি আহমদ শফির মতো বৃদ্ধ মানুষেরা এই আন্দোলন করে যেতে পারেন, যদি আমার পাশে বসা মুরব্বির মতো বৃদ্ধ মানুষেরা আন্দোলন করে যেতে পারেন, তাহলে আমরা তো টকটকে রক্ত এখন মাখা আমাদের যারা যুবক আছি তারা পারবো না ইনশাআল্লাহ। এখন যুবন যার, এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার, ঠিক কিনা? মনে করবেন কাদিয়ানীর বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলমান, আর এই যুদ্ধের যোদ্ধা হিসেবে না বন সকি হ্যায়, না বন সকেগা, এই দুইটা লাইন উচ্চ আওয়াজে গাইবেন, গলা ভাঙলে ভাঙছে। পারবো ইনশাআল্লাহ? না বন সকি হ্যায়, না বন সকেগা, না বন সকি হ্যায়, না বন সকি হ্যায়। मिसाल तेरी जवाब तेरा, तू शाह खूब
खूबा तू जाने जाना तू शाह खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा उमर की जुर्रत पे जाऊं कुर्बा थे कैसारो किसर जिनसे लरजा उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন হাত উঠান কারা কারা শুনেন নাই সবাই শুনেছি তো আমরা তাদের উত্তরসূরি কথা মনে আছে আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি কথা মনে আছে সবার যদি মনে থাকে তাহলে মাঝখান থেকে একজন মুজাহিদ দাঁড়ান উমর এই জজবা নিয়ে তাকবীরের স্লোগানে পুরো আকাশ পাতাল প্রকম্পিত হবে এমন একটা তাকবীর দেন দাঁড়ান বিসমিল্লাহ নাকি আমি বলবো takbir Diristam kafir sen sede ansen নবীর পরে নবী নাই उमर की जुर्रत पे जाऊं कुर्बा थे जिनसे शैतान भी है लरजा उमर की आने से कुफ्र पर जो ज़वाल आया कमाल आया नबी का लब पर जो जिक्र है बेमिसाल आया मुल लेन दिन यूसुफ नु खुद आप ही बिक जान दी मुल लेन दिन यूसुफ नु खुद आप ही बिक जान दी तकलेन जुलेखा जे तकलेन जुलेखा जे तस्वीर मोहम्मद दी वो पढ़िए न बन सकी है न बन सकी है न बन सकेगा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा तू शाह खूबा तू जाने जाना तू शाह खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा আমাদের মুহতারাম মুফতি চলে এসেছেন আমাদের ছেলে বাপ হাবিবুল্লাহ মাহমুদ কাসিম হাফিজাহুল্লাহ আমাদের মধ্যে চলে এসেছেন বলি আলহামদুলিল্লাহ হুজুর ঢাকা থেকে অনেক শত কিলোমিটার সফর করে এখানে এসেছেন শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি ওনার স্মৃতিধন্য সিলেট এলাকার মানুষ এখনো যে উজ্জীবিত আছেন এখনো যে ঈমানের পরীক্ষা যে কোনো সময় দিতে প্রস্তুত এটা প্রমাণ করবে এখন না আপনি এগিয়ে করবো ইনশাআল্লাহ নবী তো সাইম सभी है आला है रुतबे सबके आज़म वाला मगर जो आखिर में अमीना का बोला लाया मगर जो आखिर में अमीना का बोला लाया कमाल आया नबी का लब पर जो जिक्र है मिसाल आया कमाल आया कमाल आया कमाल आया দুঃসময়ের ঝড় যাবে থেমে ইনশাআল্লাহ সম্ভাবনার গান উঠবে বেজে লাখো শহীদের খুন যাবে না বৃথা ত্যাগেই আবার হবে মুক্তি একা দুঃসময়ের ঝড় যাবে থেমে ইনশাআল্লাহ সম্ভাবনার গান উঠবে বেজে ইনশাআল্লাহ লাখো শহীদের খুন যাবে না বৃথা ইনশাআল্লাহ ত্যাগেই আবার হবে মুক্তি একা মৃত্যুকে কাছে টানো লক্ষ্যের মানে ছোট চালাও নতুন মহড়া ইনশাআল্লাহ হবে কুপকাত যত জুলুমত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাআল্লাহ 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 ঝড় উঠুক আবার বিশ্বাসী চেতনার ঝড় দুমড়ে মুচড়ে যাক অবিশ্বাসীর হাত কাপুক জালিম থরথর ঝড় উঠুক আবার বিশ্বাসী চেতনার ঝড় দুমড়ে মুচড়ে যাক অবিশ্বাসীর হাত কাপুক জালিম থরথর ইনশাআল্লাহ হবে কুপকাত যত জুলুম হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাআল্লাহ 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 রক্তের নদী বয়ে আসবে বিজয়
রক্তের নদী বয়ে আসবে বিজয়, মুক্তির কথা গানে হাসবে হৃদয়। এখন সময় নেব বদলা এবার, শহীদ তামান্নায় ছুটবো আবার। মৃত্যুকে কাছে টানো লক্ষ্যের পানে ছোট চালাও নতুন মহড়া, ইনশাআল্লাহ হবে কুপকার যত জুলুমাত হাসবে এবার আমার প্রিয় বাংলা। ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান। মাহফিল টিভি,